সুপ্রিয় ভিউয়ার্স, আমরা উপস্থিত কুলাউড়া পৃথিবী পাশা নবাবাড়ি থেকে, যেখানে আশুরা উপলক্ষে প্রতি বছর এখানে আশুরা বিভিন্ন তাদের এই যে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠান হয়। সেটার মধ্যে আজকে সর্বশেষ একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে বিভিন্ন জেলা উপজেলা থেকে সম্প্রচারটি সরাসরি দেওয়া হবে। ভিউয়ার্স, আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে এই কুলাউড়া নবাববাড়ির সর্বশেষ মাথম তাজিয়া মিছিল সহ এবং যেখানে দাফন হয় সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে তাদের শিয়া সম্প্রদায় যারা তাদের এই সর্বশেষ কার্যক্রমের জন্য উপস্থিত হয়েছেন যেখানে সেখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা জিঞ্জির মাধ্যম করে অনেকেই লোহিত শরীর নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের তাজিয়া এখানে আসছে এবং পাশাপাশি যারা অংশগ্রহণ করেছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি উপস্থিত থেকে আপনাদের এই আয়োজনটি দেখানোর চেষ্টা করছি। কুলাউড়া পৃথিবী পাশা নবাববাড়ি থেকে আমরা সংযুক্ত হয়ে আপনাদের এই সর্বশেষ আয়োজনটি দেখানোর চেষ্টা করছি। অনেকে এখানে এসেছেন এবং দেখছেন আসলে এখানে শিয়া সম্প্রদায়ের লোক ব্যতীত মানুষ ব্যতীত কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এখানে এই সর্বশেষ আয়োজনটি দেখার জন্য তারা আসেন। ইতিমধ্যে কিন্তু এই যেখানে তাদের সর্বশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের তাজিয়া নিয়ে আসা হয়েছে এবং ভিউয়ার্স, এখানে দেখছেন আপনারা যে সম্প্রদায়ের যে কার্যক্রমটি এখানে চলছে এবং চারিদিকে শত সহস্র মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা দেখছেন যে আসলে এখানে যারা ভলেন্টিয়ার আছেন অনেকেই এখানে তারা যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে আছেন এবং সতর্ক অবস্থায় তারা এখানে প্রহরা দিচ্ছেন এবং এই কার্যক্রম যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেদিকে তারা চৌকসভাবে তারা দায়িত্ব পালন করছেন। এখানে কিন্তু যেটা জিঞ্জির মাধ্যম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই জিঞ্জির মাধ্যম দেখার জন্য তারা অধীর আগ্রহে থাকেন। বিভিন্ন জন বিভিন্ন মোবাইল ফোন নিয়ে ক্যামেরা নিয়ে সেগুলো ধারণ করার জন্য কিন্তু ছুটোছুটি করেন। আসলে এখানে এই যে এই অনুষ্ঠান আয়োজনে শত সহস্র মানুষ এখানে প্রতি বছর এই কুলাউড়া নবাববাড়িতে এসে জড়ো হন এই যে আশুরার সমাপনী যে আয়োজনটি দেখার জন্য। ভিউয়ার্স, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি যেটা উপস্থিত আছি যে আশুরা উপলক্ষে কুলাউড়ার নবাববাড়িতে শিয়া সম্প্রদায়ের যে
সর্বশেষ আশুরা 10 মুহররমে যে আশুরা উপলক্ষে তাদের সর্বশেষ তাজিয়া মিছিল, জিঞ্জির মাধ্যম, দাফন সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আজকে এই শিয়া সম্প্রদায়ের যে আশুরা উপলক্ষে যে আয়োজনগুলো থাকে সেগুলো আজকে সমাপ্তি হবে। আমরা উপস্থিত হয়েছি এখানে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সিলেট বিভাগের সিলেট বিভাগের দেখি এই ভাই সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ উপভোগ করতে পারছেন আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিঞ্জির মাধ্যম চলছে, যেগুলো এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যারা এসেছেন এখানে জনসাধারণ তাদের অত্যন্ত এলোমেলো চলাফেরার কারণে আইন শৃঙ্খলাভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে, যেটি এখানে জিঞ্জির মাধ্যম চলছে আপনারা দেখছেন। সেখানে আপনারা দেখছেন যে এখানে যারা জিঞ্জির মাধ্যমে অংশ নেন তারা কিন্তু জিঞ্জির মধ্যে কথা করছেন এবং তাদের যে আচার সেগুলো তারা পালন করছেন এবং এখানেও তাজিয়া যেগুলো রয়েছে সেগুলো এসেছে এবং তারা যেখানে দাফন করেন যে বলে আমরা জানি সেই জায়গায় কিন্তু সবগুলো তাজিয়া নেওয়া হয়েছে এবং সেই কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এখানে এই জিঞ্জির মাধ্যম চলছে, আমরা সংযুক্ত আছি একসাথে এক পথে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। এর মাধ্যমে কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আয়োজনটি সবাই দেখছেন। কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি যে তাজিয়াগুলো যেখানে জড়ো হয়েছে এবং সেখানে কিন্তু তাদের আমরা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি আয়োজন থেকে। এখানে তারা দফায় দফায় কিন্তু এই যে জিঞ্জির মাধ্যম করছেন এবং তাদের সম্প্রদায়ে যারা আছেন সবাই সতর্ক পাহারায় আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেল থেকে কিন্তু সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে সহস্র মানুষ, উৎসুক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে আসলে মানুষের এই সমাগমকে কন্ট্রোল করতে। আমরা সরাসরি উপস্থিত আছি কুলাউড়ার কৃত্রিম পাশার নবাববাড়ির যে আশুরা উপলক্ষে সর্বশেষ আয়োজন, যেটি তাদের তাজিয়া মিছিল জিঞ্জির মাধ্যমে এবং জানি আমরা যেটা দাফন তারা করেন, সেই দাফনের মাধ্যমে কিন্তু আজকে এই আশুরার 10 তারিখে যে আশুরা উপলক্ষে যে শিয়া সম্প্রদায়ের যে আচার আয়োজন থাকে সেটার সমাপ্তি হবে।
আমরা আপনাদের একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি যে তাজিয়াগুলো যেখানে এসেছে এবং সর্বশেষ দাফন যেখানে করা হয় সেই জায়গাটি আমরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে অসংখ্য মানুষ এখানে বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছরই আসেন, প্রতি বছর নিয়ে কিন্তু এবারও মানুষের সমাগম এখানে কম নয়। অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে উৎসুকভাবে তারা এখানে দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক পাহারায় আছেন যাতে কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। সেই জন্য কিন্তু অনেকটা আমরা একেবারে কাছে থেকে দেখাতে না পারলেও আপনাদের একটু দূরে অবস্থান করেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে চলছে মাতম, জিঞ্জির মাতম যাকে বলে। এখানে আরো একটি বড় একটি তাজিয়া মিছিল, যেটা তাজিয়া শহরে এসেছে। চারিদিকে কিন্তু সহস্র মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু শিশু মহিলারাও কিন্তু এখানে এসেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে শিশুরা মহিলারাও কিন্তু পুরুষের পাশাপাশি এখানে এসেছেন এবং তারা উপভোগ করছেন এই আয়োজন। অসংখ্য মানুষ যেখানে আসলে জিঞ্জির মাতম যেটা বলে তারা পিঠের মধ্যে চাকু দিয়ে আঘাত করেন, সেখানে কিন্তু রক্ত বের হয়। সেই রক্ত কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের কারণে আমরা একবারে কাছে থেকে দেখাতে পারছি না, হয়তো সরাসরি সম্প্রচারটি তারা বন্ধ করেও দিতে পারে সেই ক্যামেরার সামনে আসলে। সেই জন্য আমরা একটু দূরে অবস্থান করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যেগুলো এই যে তাজিয়া মিছিলের সাথে বিভিন্ন ফেস্টুন আকারে যেগুলা নিয়ে আসে তারা মিছিলের সামনে যে ট্রাকের মধ্যে এখানে এসে জড়ো করে রাখা হয়েছে এবং সর্বশেষে তারা কিন্তু এগুলো সরিয়ে ফেলবেন এখান থেকে। এখানে আপনারা দেখানোর চেষ্টা করছি যে তারা স্থান পরিবর্তন করে দফায় দফায় তারা এই জিঞ্জির মাধ্যমগুলো করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বালক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এখানে যারা এই মাধ্যমে অংশগ্রহণ করেন তারা কিন্তু সব বয়সের এখানে আছেন এবং সবার হাতেই জিঞ্জির রয়েছে। ভিউয়ার্স, শুরুতেই যতটা ব্যস্ত ছিল বা হুড়মুড়ে অবস্থা ছিল কিছুটা শান্ত হয়েছে। কয়েক দফায় এখানে তাদের আচার আয়োজন এগুলো সম্পন্ন হয়েছে এবং আরও কিছুটা বাকি রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আজকে সমাপ্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাফন হয় বা তাদের সর্বশেষ আয়োজন যেটা দাফন যেখানে করা হয় সেই স্থানটি
আশেপাশে অনেকটি তাজিয়া রয়েছে, যেগুলো এখানে তারা তাজিয়া মিছিল বলা হয়, বা সাথে যেগুলো নিয়ে আসা হয় সেগুলোকে এখানে সবগুলো জড়ো হয়েছে। এবং তাদের যে এর আগ মুহূর্তে যে জিঞ্জির মাধ্যম সহ আরও কিছু তাদের কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন করে সর্বশেষ এই দাফনের মাধ্যমে তাদের এই 10 মহরমে আশুরার শিয়া সম্প্রদায়ের যে আয়োজনটি সমাপ্ত হবে বলে আমরা জেনেছি। অসংখ্য মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন এবং উৎসুকভাবে তারা এই আয়োজনটি উপভোগ করেন। প্রতি বছরের এই মহরম মাসের আশুরা দিনে এই কুলাউড়া নবাববাড়িতে শিয়া সম্প্রদায়ের লোকেরা এই আয়োজন করে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিঞ্জির মাধ্যম চলছে। ভিউয়ার্স, আয়োজনটি প্রায় শেষ পর্যায়ে। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার পাশেই খোলা মাঠ, বড় একটি জায়গা, যেটা নির্ধারিত স্থান তাদের এই সর্বশেষ আচার আয়োজন দাফনের। সেখানে কিন্তু সহস্র মানুষ রাস্তার পাশে এই যে আপনাদের দাঁড়িয়ে তারা উপভোগ করছেন। প্রতি বছরের নিয়ে কিন্তু এখানে এবারও অনেক মানুষ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ছাদে অনেক মানুষ, বিভিন্ন উঁচু ভবনের ছাদ থেকে মানুষ কিন্তু এই এখানে দেখার জন্য ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি আমরা, মনে হয় তাদের এই আয়োজনটি শেষ। আমরা যতটুকু পর্যন্ত সংযুক্ত আছি আপনাদের সাথে, অবশ্যই আরও কিছু জানার জন্য আমরা চেষ্টা করব, অথবা দায়িত্বশীল এখানে যারা আছেন তাদের কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমেই কিন্তু লাইভ আমরা সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন যে যারা অংশগ্রহণ করেছেন, একটা বক্তব্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা ওই যে মাধ্যমে কতজন অংশগ্রহণ করেছেন? কইতে পারতাম না। ভিউয়ার্স, সেখানে এক ভাই যে যিনি ইতিমধ্যে যে জিঞ্জির মাধ্যম শেষ করে ক্লান্ত, তিনি ওনার কাছে জানতে চেয়েছিলাম, উনি ক্লান্ত তাই বললেন না। আমরা আশেপাশে আরও অনেক ভাই, প্রায় শেষ পর্যায়ে আয়োজনটি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখেছেন, আমরা উপস্থিত ছিলাম কুলাউড়া উপজেলার যেটা নবাববাড়ি এলাকার একটি বড় জনগোষ্ঠী রয়েছে এখানে। তারা প্রতি বছর আশুরায় যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো এই 10 মহরমে পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে থাকে। 10 মহরমের দিন কিন্তু সর্বশেষ আয়োজনটি, এবং এই আয়োজন থেকে আমরা যুক্ত হয়েছিলাম এবং সংযুক্ত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যে যেখান থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা সিলেটে নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে বিভাগের বিভিন্ন জেলা উপজেলার পেজগুলো থেকে কিন্তু আপনারা দেখছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, এবং এই আয়োজনটি আপনার এর আগে দেখেছেন কি না, অথবা কেমন লেগেছে সেটাও কমেন্টে বলে যাবেন।
আপনারা দেখছেন যে আসলে সর্বশেষ অবস্থায় এই সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু অনেকটা ভারাক্রান্ত মনে তারা কিন্তু এখানে কিছু করছেন। যেটা মনে হয় যে অনেক সময় যে বিভিন্ন মাজার বা জিয়ারতে গেলে মানুষ বিভিন্ন মাজারের দেয়াল ধরে প্রার্থনা করে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক ভাই আমাদের সমকালের প্রতিনিধি আশফাক তানভীর, তিনি এই যে দেখতে পাচ্ছেন তিনি শেয়ার সম্প্রদায়ের তাই যেটা জিঞ্জির মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন, সম্ভবত ওনার পিঠেও আমরা রক্ত দেখতে পাচ্ছি। আর অনেকেই তাজিয়ার মধ্যে তারা আঁকড়ে ধরে সর্বশেষ বিদায়ে তারা ভারাক্রান্তভাবে আঁকড়ে ধরে আছেন আমরা দেখছি। এবং এই যে এই স্থানেই কিন্তু সর্বশেষ যেটা তাদের দাফন সম্পন্ন হয়েই আজকের আয়োজন শেষ হয়। 10 মুহররমের আশুরার এই আয়োজন শেষ হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে মানুষের ভিড় কিছুটা কমেছে, থেকে ধরে নেওয়া যায় যে আয়োজনটি শেষ পর্যায়ে প্রায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবাব পরিবারের জনাব আলী ওয়াজেদ খান বাবু সাহেব তিনি এখান থেকে গেলেন। আরও অনেককেই আমরা দেখেছি আসলে তারা এই সর্বশেষ আয়োজনে আমরা দেখেছি অনেকেই ভারাক্রান্ত থাকেন বিদায় লগ্নে, যেটা তারা শোক প্রকাশ করেন। সেজন্য অনেকেই কথা বলতে চান না বা কথা বলার মতো তাদের মনমানসিকতা থাকে না, তাই আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে কথা বলার চেষ্টা করলেও পারিনি। আপনাদের উপস্থিত হয়ে আপনাদের সাথে এখান থেকে আমরা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই মুহররম মাসের আশুরা উপলক্ষে যে কুলাউড়া নবাব বাড়িতে আয়োজনটি হয়ে থাকে সেটির আজকে সর্বশেষ দিন এবং সমাপনী। আমরা এই আয়োজন থেকে লাইভের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা এই কাছে থেকে দেখানোর চেষ্টা করব যেখানে দাফন হয়, সেই জায়গাটি কাছে থেকে যে আপনাদের দেখাচ্ছি। অনেকেই আসলে আমাদের বিভিন্ন পেজ অ্যাডমিন মডারেটরের কাছে রিকোয়েস্ট করেছেন যে আসলে কুলাউড়ার নবাব বাড়িতে যে মুহররমের আশুরা উপলক্ষে আয়োজনটি হয় আপনাদের অনেকেই দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেজন্য আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে একাধিক পেজ থেকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করলাম। যে যেখান থেকে দেখেছেন সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরদেশ থেকে আইছি, সৌদি থেকে আইছি। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গা ভাই? আমার বাড়ি বসে লংলা, গ্রামের নাম মদিপুর। আমি সৌদি থেকে আইছি, সুরিতে আইছি। আশুরা উপলক্ষে আইছি দেখাত। মানে আপনি ওই শিয়া সম্প্রদায়ের নেই না? জি না, আমি মুসলিম, আমি সুন্নি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আসছেন দেখার জন্য তাদের যে অনুষ্ঠান আজকে যে আশুরা উপলক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যোগ করছেন, এই আমরা ইসলাম ত্যাগ করছেন, ইসলামের দিয়ে মানুষের ইসলামের দিকে আগ্রসী হইতা, এর কারণে আজকে যে তারা অনুষ্ঠান এটা দেখার উপলক্ষে আইছি আমরা। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে একজন ভাই এসেছেন দেখতে, তিনি আগ্রহ প্রকাশ করেছেন কথা বলবেন, সেই জন্য আমরা যুক্ত করে ওনার কিছু কথা নিলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে পিওর্স এই যুক্ত ছিলাম কুলাউড়ার নবাব বাড়িতে আশুরা উপলক্ষে, মহরমের আশুরা, 10ই মহরম আশুরার সর্বশেষ আয়োজন থেকে। সাথে ছিলাম আমি কুলাউড়া বার্তা থেকে মোহাম্মদ ইব্রাহিম, এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন পেজ থেকে আপনারা উপভোগ করেছেন। কোথা থেকে উপভোগ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।